নমস্কার, বৃষ্টি বেলা একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবার স্বাগত। আজকেরটা মিনি ব্লগ না বলে বার্থডে ব্লগও বলা যেতে পারে। আপনাদেরকে বলেছিলাম এই থার্সডে ঐশানীর বার্থডে। আমিও সকালে স্নান টান করে পায়েস বানিয়ে নিয়েছি। এখন বার্থডে গার্ল ঘুম থেকে উঠে গেছে আর এখন চলছে গিফট দেখার পালা। কয়েকটা ছোটো ছোটো জিনিস যেগুলো ওর খুব পছন্দের সেগুলোই ওকে দেওয়া হয়েছে, একটু প্যাক করে দেওয়া হয়েছে যাতে কি একটু বার্থডে ফিলিং আসুক। এখন এগুলো দেখে তারপর আমরা রেডি হয়ে যাব সিটি সেন্টার 1-এ। আমার বার্থডেতে মা সবসময় পায়েস বানাতো আর হাতে কেক বানাতো। তখনকার দিনে কোথায় মিও আমরে, কোথায় মন জিনিস, কিন্তু এই হাতে বানানো কেকটাও যথেষ্ট স্বাদ হতো। আর বিকেলবেলা ওই কয়েকটা বন্ধুবান্ধব যাদের সাথে আমরা খেলতাম তাদেরকে মা সবসময় ডাকতো, তাদের জন্যও প্রতিটা জিনিস নিজের হাতে বানাতো। ঐশিকা ঐশানীর প্রতিটা বার্থডেতেও আমি এই কমপ্লেক্সের ছোটো ছোটো বাচ্চা যাদের সাথে ওরা খেলে মেশে তাদেরকে ডাকি। সন্ধ্যেবেলা আমরা সবাই একটুখানি পার্টি করি, খুবই মজা হয়। কিন্তু এই বছরটা আর সেরকম কিছু হয়ে উঠলো না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো একটু পায়েস খেয়ে নাও। একটুখানি পায়েস আর একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি ঘরের কয়েকটা কাজ করে নিলাম। আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যখনই কোনো অকেশন হয় আমি চেষ্টা করি 2-1টা করে হোম ডেকোরের জিনিস অ্যাড করার। তো এইবার এই গাছটা কিনেছি, দেখে বলবেন কেমন লাগলো। আমরা সবাই রেডি, এবার বেরোনোর পালা। আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ্দুরও ছিল না আবার বৃষ্টিও ছিল না। কিন্তু রাস্তায় যদিও আমরা বৃষ্টি পেয়েছি, ইভেন আমরা সিটি সেন্টার 1-এ পৌঁছেও অনেকক্ষণ গাড়িতেই ওয়েট করতে হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছিল। যখনই আমরা 4 জন কোথাও যাই তখন ড্রাইভ পার্থই করে। জানি না আমার ড্রাইভিংকে ভয় পেয়ে নাকি ও নিজে ড্রাইভ করতে ভালোবাসে, তাই এবারও আমাকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে ও নিজেই ড্রাইভ করতে শুরু করলো। আর এই যে দুজনে বসে ভাবছে কতক্ষণে সিটি সেন্টার 1 আসবে। এই দেখুন আমরা সিটি সেন্টার 1-এ পৌঁছে গেছি, কিন্তু কি বৃষ্টি! আর এই বৃষ্টি নিয়ে তো গাড়ির থেকে নামাই যাবে না। কিছুক্ষণ কাজে এখানে বসে থাকলাম, তারপর যদিও খুব তাড়াতাড়ি কমে গেছিলো। পুরো সিটি সেন্টার 1টা ঘুরে আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। বাচ্চারা যেহেতু প্রথমবার গেছিলো তাই ওদেরও খুব ভালো লাগলো। আর এখানে যেহেতু ফুড কোর্ট নেই তাই সবচেয়ে টপ ফ্লোরে 3টে খাবার দেখলাম, 3টে রেস্টুরেন্ট ছিল। একটা বার্গার কিং, একটা দিল্লি কাবাব এরকমই বোধহয়, আর আরেকটা ছিল চিলিজ। এই যে দেখুন কি সুন্দর জায়গাটা, এটা ওদের টপ ফ্লোর। এখানেই টাইম জোন, মানে বাচ্চাদের এই খেলার নানা রকম জিনিস আছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা ওখানে গেছিলাম। এখানে এত সুন্দর ভিউ যে আমরা কয়েকটা ফটো না তুলে আর খেতে যেতে পারছিলাম না। আমরা এখানে ফটো তুলেই যাচ্ছি, এদিকে পার্থ ওয়েট করছে কতক্ষণে আমরা যাব। দেখুন কি দারুণভাবে ফুলগুলো ফুটে আছে। তারপর আমরা শেষকালে চিলিজেই ঢুকলাম। খাবারগুলো খুবই ভালো ছিল। একটা পাস্তা আর চিকেনের প্রিপারেশন ছিল, চিপোটলে পাস্তা। এই পাস্তাগুলো আমরা বাড়িতে কখনোই খাইনি। আর এইটা একটা প্রিপারেশন ছিল চিকেন আর রাইস আর বয়েলড ভেজিটেবল। এরপর ওরা কিছুক্ষণ টাইম জোনে খেলাধুলা করলো। অনেক ঘোরাফেরা হয়ে গেছে, ঐশানীও খুব খুশি আর টায়ার্ডও হয়ে গেছে। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, টাইম অনেক হয়ে গেছে। বাড়ি গিয়ে কেক কাটিং করতে হবে, আবার টিচারও আসবে ঐশিকাকে পড়াতে, কাজেই ঠিক টাইম মতন পৌঁছাতে হবে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এখন হচ্ছে কেক কাটিং।
ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।